মর্নিং এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আশা করি যে যেখানেই আছো ভালো আছো। তোমাদের লুচি দেখিয়ে আজকে গুড মর্নিং বললাম। আজকে দেখো আকাশটা পরিষ্কার, রোদ ঝলমল করছে, আর ছেলে এখন স্কুল বেরোবে, তার জন্যই লুচি আর ঘুগনি করেছি। ঘুগনিটা তোমাদের দেখানো হয়নি, দেখাচ্ছি। আজকে হচ্ছে 1 আগস্ট, আর সামনে মাসেই পুজো, দেখতে দেখতে পুজো চলে আসছে। যাই হোক, তোমরা দেখতে থাকো ব্লগটা। আবার কালকের থেকে বৃষ্টি হবে শুনেছি, মানে আগামীকাল শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত। আজকে আকাশটা মোটামুটি ঠিক থাকবে। এই যে ঘুগনি হয়ে গেছে হবে, তাই জন্য ডাল আর আম সেদ্ধ করা হয়ে গেছে। আর কড়াইতে তেল গরম করে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, সর্ষে ফোড়ন দিয়েছি। আর এদিকে ভাতও উঠলে গেছে। আমাদের এখানে সেই কারেন্ট গেছে সকাল 8:30টায়, 4 ঘন্টা বলছে কারেন্ট থাকবে না। কালকে ফোনে মেসেজ এসেছিলো। কি গরম, একটু হাওয়া খেতে পারিনি বাসি কাজ সেরে। এখনও পুরো নাইটি পুরো ঘামে ভিজে গেছে, এত গরম লাগছে। 11টায় কারেন্ট আসে হয়ে গেছে, অল্প করেই করেছি, কেউ খেতে চায় না, 2 ছেলে। আর এই যে আলুটাকে ভালো করে ভেজে নিয়েছি তেলের মধ্যে। 5 গোটা জিরে দিয়ে দিয়েছি, আর আদা, কাঁচা লঙ্কা, টমেটো বাটা দিয়ে এবার কষিয়ে নেব। এই যে সয়াবিনটা ভাপানো আছে, ভাজা করে নিয়ে আলুর সাথে, আজকে ভুলে গেছি, ঢাকা দেওয়া আছে আর মনে নেই। যাই হোক, এখন কষানোর সময় দিয়ে দিলাম, এটাও আলাদা টেস্ট হবে। এই যে নিরামিষভাবেই করবো। এই যে সয়াবিনটা দিয়ে দিয়েছি, এবার জিরে, গুঁড়ো লঙ্কা, হলুদ গুঁড়ো দিয়ে দেবো, আর ভাজা মশলা করে রেখেছি, ভাজা মশলা দিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। আর এদিকে দেখো যে পটল ভাজাও করেছি। লুচি, ঘুগনি আর চা নিয়ে বসে পড়েছি। জল খাবার খেয়ে নি, খিদে পেয়ে গেছে। আর এই চাটা ছেলের জন্য করেছিলাম, সে খায়নি, ছোলা ভিজানো খেয়েছে। স্কুল থেকে এসে তারপর খাবে বলেছে। ছুটি হয়ে যাবে, কারণ হচ্ছে 5 to 10 পরীক্ষা হচ্ছে, তাই জন্য 1 থেকে 11 তারিখ অবধি 5 to 10 পরীক্ষা চলছে, তাই জন্য 11 11টা থেকে 12টা ক্লাস হবে। সেই জন্য ছেলে গেছে, এখনও আসেনি। বললো মা তাড়াতাড়ি তো ছুটি হয়ে যাবে, এসে খাবো ধীরে সুস্থে। তাহলে ততক্ষণ আমি খেয়ে নিই। তাহলে প্রচণ্ড গরম লাগছিল, স্নান করে নিলাম। আর রান্না এখনও চলছে, বড়া হচ্ছে। গাছে কুমড়ো ফুল হয়েছিল, কুমড়ো ফুলের বড়া করলাম। আবার দেখি তেল বেঁচে গেছে, তখন কি করব, আবার কারি পাতা তুলে নিয়ে আসলাম। যে বাড়িতে গাছ আছে, ঘরের পিছনে 2খানা গাছ আছে, কারি পাতা তুলে নিয়ে এসে আবার বড়া বসিয়েছি, ভাজতে দিয়েছি। এবার তুলে নিতে হবে। বড়া ভাজতে দিয়ে স্নান করে নিয়েছি। সব কিছু অল্প অল্প করেই হচ্ছে। আবার দেখো, এটা বড়াটা তুলে নিয়েও কতটা তেল থেকে যাচ্ছে। আর এই যে দেখো কটা পাঁপড় আছে, ভাবছি এটাও ভেজে নেব, তারপরে কাপে ঢেলে রেখে দেবো। ভালো লাগে না, ওই কাপের মধ্যে তেলটা ঢেলে রেখে দেবো, আবার কিছু তেল কাজে লাগিয়ে দেবো কোনো তরকারিতে। আর প্রচুর কেচেছি, আজ রোদ দেখেছি, সব কেচে ধুয়ে মেলে তারপর স্নান করে নিজে থাকতে পারছি না, এত গরম। তার মধ্যে সিলিং পাখা খারাপ হয়ে গেছে, ওই টেবিল পাখায় তো পুরো হাওয়া পাওয়া যাচ্ছে না, তবুও মিষ্টি হাওয়াটা। যাই হোক, এবার বসে একটু হাওয়া খাই। এই যে দেখো দোকান ঘরে বসে আছি। এখন বাচ্চাদের চুড়ি বিক্রি হলো, প্লাস্টিকে 1 ডজন সবুজ চুড়ি, মানে বড়দের দেখে বায়না করেছে, তাই নিয়ে গেল এসে। এখন এই খাতার মধ্যে লিখে রাখবো, যা যা বিক্রি হয় সেগুলো লিখে রাখি। আর ছোটো ছেলে স্কুল থেকে এসে লুচি ঘুগনি খাচ্ছে। এখন খাওয়া হয়ে গেছে, আবার ওই ঘরে যাব। ভাত বেড়ে নিয়েছি, ভাত খাবো। আম দিয়ে টকের ডাল, সয়াবিন আলু পটল দিয়ে তরকারি। এখানে আছে পাঁপড় ভাজা, কারি পাতার বড়া, পটল ভাজা আর কুমড়ো ফুলের বড়া। আজ হেম করবো, তারপর ঘুম পেলে ঘুমাবো, আবার বিকেলবেলা সমস্ত কাজ করবো, যে বাদ বাকি কাজ রয়েছে। এখন বিকেল 5টা 20 বাজে। এই যে বাসন নেব বলে বসে আছি, বৃষ্টি এসে গেল। ভাইয়ের থেকে নিই 20 বছর ধরে, আমার 20 বছর বিয়ে হয়েছে, এই ভাইয়ের থেকেই বাসন নিচ্ছি। এই যে বাসন রাখা রয়েছে সাইকেলের গায়ে। দেখো এই ছাঁকনিটা নেবো ভাবছি, এই চিড়ে ভাজা যাবে, বাদাম ভাজা যাবে, সব কিছু ভাজা যাবে, সেই জন্য। বৃষ্টি এসে গেছে, তাড়াতাড়ি করে ওড়না মাথায় দিয়ে দৌড়ে চলে এসেছি। আর এই যে বড় ছাঁকনিটা কিনেছি, দাঁড়াও খুলে দেখাচ্ছি প্যাকেটটা। এই যে চা ছাঁকনিটা কিনলাম, মানে চা ছাঁকার না, মানে চিড়ে ভাজা যাবে, বাদাম ভাজা যাবে। কি করছে, এখন শুয়ে থাকবো, রেস্ট নেব। মেঘ ডাকছে, তারপর সব বাচ্চারা আসবে, পড়তে পড়াবো। আবার অনেকক্ষণ পর ফেরত আসলাম, মধুরা টিউশনি করা হয়ে গেল। এখন 8টা 15 বাজে। এখন আবার জল খাবার নিয়ে বসে গেছি, সেই সকালেরটাই, লুচি আর ঘুগনি। আর তোমার ওদিকে
ডাল তরকারি এবার গরম করব। ডাল বসিয়ে দিয়েছি গরম করতে। আবার বৃষ্টি নেমে যে সেই বিকেল থেকে কমছে না, একভাবে বৃষ্টি হয়েই যাচ্ছে ফোঁটা ফোঁটা করে। যাই হোক, এখন টিভি চালিয়ে বসলাম, টিভিতে ভ্লগ দেখবো আর খাবো। ওপরে একটু ভাজা মশলা ছিটিয়ে নিয়েছি, আর একটা লেবু আর নুন নিয়েছি। আর লুচি দিয়ে খেয়ে তারপরে এই লেবু নুন দিয়ে খাবো। লুচি খাওয়া হয়ে গেছে অনেকক্ষণই। তারপরে ডাল তরকারি গরম করে ভাত বসিয়ে দিয়েছি। ভাত বসিয়ে দোকানে গেছিলাম কালকের কী রান্না করবো সেসব জিনিস আনতে। আর দেখো যে একটু মুখরোচক খেতে ভালোবাসে, এই যে নিমকি ভাজা নিয়ে এসেছি, নিমকি ভাজা খাবো। আর ছেলেকে ওপরে ঘুগনি দিয়ে দিয়েছিলাম, আর বড়ো ছেলেও খেয়েছে। ওরা দুই ভাই এখন উপরের ঘরে রয়েছে, আর আমি নিচে রয়েছি, নিচের ঘরে টিভি দেখছি। আর এই যে ব্লাউজ নিয়ে বসে আছি, পাশেই রয়েছে ব্লাউজ। তো বন্ধুরা, এখন 10:45 বাজে, আমার আর কিছু দেখানোর নেই। সেই রাতের খাওয়া দাওয়া যখন টাইম হবে খেয়ে নেবো 10:30টার সময়। আর হাজব্যান্ড কাজে গেছে, এখনও ফেরেনি। তোমাদের যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার নতুন ব্লগের সাথে তোমাদের দেখা হবে। গুড নাইট, টাটা, বাই বাই।